শয়তানের একটা হলো যে আপনাকে প্রলুব্ধ করার জন্য সব তৈরি করে রেখে দিয়েছে সাজিয়ে। আর আপনার মাথায় সে বলেছে যে তুমি যা বাজারে পাবা তাই খাবা, মানে এই খাবারই খাবা। আর যদি কেউ বলে যে না এই খাবার তো আমি খাইতে পারবো না, এটা তো আমার জন্য না, এটা তো তৈয়ব খাবার না, তখন বলবে তুই কি পাগল নাকি, যে কিরে ভাই, মানে তখন আপনাকে পাগল বলবে। সবাই যা করে সেটা না করলে আপনাকে কি বলবে, পাগল। আর সবার মতো চললে আপনি হবেন রুগী। যেমন উনি 22 বছর ওষুধ খায়, কিন্তু ওনাকে অন্তত পাগল বলে না এলাকায়। ইনসুলিন নেয় তাও পাগল বলে না। ডায়াবেটিস রুগী চিনি বেশি, 6 বেলা চিনি খায়, তাও কেউ পাগল বলে না, ঠিক আছে। আর ভালো হয় না তাও নিয়মিত ডাক্তার দেখায়, তাও কেউ পাগল বলে না। ভালো হবে না জেনেও ওষুধ থেকে ইনসুলিনে আসছে, তাও কেউ পাগল বলে না। কিন্তু যেই সে ওই ভাত খাবে না, চিনি খাবে না, কবে কি তুমি কি পাগল হয়ে গেলা। যেই সে ওষুধ থেকে বের হবে, সবাই মিলে বলবে তুমি কি পাগল হয়ে গেলা। বুঝতে পারছেন? যেই সে ব্যায়াম করবে, বুড়া বয়সে তোমার বিমরতি ধরছে, তুমি কি পাগল হয়ে গেছো। হ্যাঁ, যেই সে কফি আনামা করবে, কয় মানুষে কফি খায় তুমি পিছন দিয়ে দাও, তুমি কি পাগল হয়ে গেছো। হ্যাঁ, যে ঘাসে হাঁটবে খালি পায়ে, তুই ডায়াবেটিস রুগী খালি পায়ে হারস, তো পাটা যায়, শেষ করার বুদ্ধি কে দিছে। এইভাবে রোদে লাগালে কবে তুই পাগল হয়ে গেছো। মানে যেভাবে সবাই চলে সেটাই আপনার চলতে হবে, সবার মতো হতে হবে, রুগী হতে হবে। হ্যাঁ, তাহলে আপনি ঠিক। সবার মতো খাবেন, সবার মতো বাজারে যা পাবেন, সামনে যা পাবেন তাই খাবেন, আপনি ঠিক। টেনশন বেশি করে করবেন, আপনি ঠিক আছেন সবার মতো। রাত জাগবেন বেশি করে, ঠিক আছে। ব্যায়াম করবেন না, তাও ঠিক আছে। হ্যাঁ, তো সবার মতো চলবেন, ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন, সেটা ঠিক আছে। কিন্তু যদি আপনি এই রোগ থেকে বেরোতে চান, তখন ইবলিস, তার বাহিনী, জিন শয়তান এবং মানুষ শয়তান সবাই মিলে একসাথে আপনাকে বাধা দিবে, যেন আপনি এটা করতে না পারেন। এই জন্যে আমাদের এই লাইফস্টাইল পারিবারিকভাবে সবাই মিলেমিশে করতে হয়। তো আজকে যারা এসেছেন একা একা, সামনে আশা করি পরিবার নিয়ে আসবেন, অথবা হয়তো আসতেও পারবেন না, কারণ আল্লাহ হেদায়েত সবাইকে কবুল করেন না। তো যারা এসেছেন ভাবার কোনোই কারণ নাই যে তারা মানবেন। অনেকেই আসে খেলা দেখতে, তো খেলা দেখা শেষ হলে চলে যায়, কিন্তু খুব কম লোকই আছে যারা নিজের ভালো বোঝে এবং মানে এবং ডিসিপ্লিনের থেকে বের হয়ে যায় না কোনো দিনই, কারণ জানে যে যখনই ডিসিপ্লিন থেকে বেরোবো তখনই রোগে আমাকে আক্রমণ করবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।